আমরা যাচ্ছি চান করতে, চান করবো না, দর্শন করতে। কোথায় কি পুকুর আছে, কোথায় কি ভালো জায়গা আছে যাচ্ছি। ও বাবা, পুকুর তো নয়, পুরো খাল। এই দেখো, অসাধারণ খাল, গভীরতা কম, জল স্বচ্ছ, জল স্বচ্ছ, ঠান্ডা জল। এই হচ্ছে ডেফিনেশন। আর যাবো না, আর চান মোটি করা যাবে না। তো চলো ঘুরে নিই ঘর যায় এবারে। আমরা ঘুরে এসে দেখলো এখানে খাওয়া দাওয়া আরাম হয়ে গেছে। তো আমাদের বলো তাড়াতাড়ি খেতে বসে পড়, কার বাস ছাড়া হবে তাড়াতাড়ি করে। তো আমরা হাত পাত ধুয়ে তাড়াতাড়ি করে বসে পড়ার জন্য রেডি হতে যাচ্ছে। এই আমাদের বাস খাওয়া দাওয়া করে ছাড়ার পর কিছুক্ষণ আসলো, কিছুক্ষণ আসার পর মোটামুটি কিছুক্ষণ অনেক করে এসেছি। সন্ধ্যে 6টা থেকে দেখছি জামে আবার আটকে গেছি। দেখতে পাচ্ছ কত লম্বা জাম, দেখতে পাচ্ছ রাস্তার দুদিকে এখন জাম লেগে আছে। আর আমরা দাঁড়িয়ে আছি এখন, শুধু বাইকগুলো, বাস হচ্ছে 4 চাকা সব দাঁড়িয়ে আছে। আর 4 চাকাগুলো যদি এদিক ওদিক যেতে পারে, কিন্তু যা অবস্থা যাওয়া যাবে না। আর এত জাম লেগে গেছে, এত জাম লেগে গেছে না কি বলবো, বিখ্যাত জাম লেগে গেছে। তো যাক, জাম ছেড়েছে হালকা করে। তো আমাদের গাড়ি এখন এগুচ্ছে একটা সাইডে আর কি। আর অপোজিট সাইডটা দেখতে পাচ্ছি শুধু পরিষ্কার দাঁড়িয়ে আছে, কোনো কথা হবে না শুধু। তো যাচ্ছি আমরা এখন আস্তে আস্তে করে, জানি না সামনে কতটা যেতে পারবো, তো তারপর কি জাম আছে না নাই। তো যাই হোক, আর যতটা যাচ্ছি যাওয়া তো যাক এখন। তো খানিকটা এসে আমাদের বললো যে এইখানে খাওয়া দাওয়া করছে আর কি। তো বললো খাওয়া দাওয়া করাবে, বললো না খাওয়া দাওয়া করাবো না। তো আমরা সামনে যাবো, সামনে রান্না টান্না হবে, আমাদের নিজস্ব রান্না করা হবে, সেখানেই খাওয়া দাওয়া করা হবে। তো কাকু বলে ঠিক আছে তাহলে চলো, এখানে দাঁড়াচ্ছি না, সামনে যেয়ে একবারে দাঁড়ানো হবে। তো এই জন্য আমাদের হালকা করা ছিল গাড়িটা, দিয়ে আবার বেরোচ্ছি আমরা। তুমি আমি আছি তোর জন্য। তো হবে না, বিরাট বড় সব হালিগর তো রান্না করছে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ একদম সব এসে গেছে। তো বাদ আমাদের গন্তব্যে এসে নামিয়ে দিয়েছে। আমাদের গন্তব্য যেখানে দেওয়া, সেখান থেকে মাস মোটামুটি 35 কিলোমিটার আগে নামিয়ে দিয়েছে। আমরা এখন যাচ্ছি টোটোে করে। তো অনেকজন আছে, মোটামুটি 7-8টা টোটো লেগে চারিয়ে দেখো। এরা হচ্ছে ভোরবেলা এসে বা রাত 10টা থেকে 3টার মধ্যে এসে বাসগুলো ঢুকিয়ে দিয়ে দাঁড়িয়ে আছে আর কি। তো আমরা ঢুকতে পারিনি 10টা থেকে 3টার মধ্যে। তো আমাদের বাসটা অনেকটা দূরে, দেখো দূর দিয়ে দেখতে পাচ্ছ কত বাস দাঁড়িয়ে আছে। সব বাসগুলো রাত্রেবেলা এসছে কি, তাই ঢুকতে পেরেছে, আর আমরা ঢুকতে পারিনি। তো আমাদের টোটো নামিয়ে দিয়েছে। টোটো নামিয়ে দেওয়ার পর আমরা এখন হাঁটছি, দেখতে পাচ্ছ শুধু কষ্ট করে লোক দেখছো, সব এগুলো সব আমাদের লোক। সব আমরা এখন হাঁটছি। তো সব পেছনে আসার কথা, আমরা সামনে এগুচ্ছি, 2-3টে ছেলে সব আস্তে আস্তে করে আসার জন্য বলছি। আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে মহাকুম্ভের মেলা, সেই বিখ্যাত মেলা, যার জন্য এত কষ্ট করে আসা আমাদের। তো এইখানে সব আসছে পেছনে পেছনে। আর ওনাকে দল ছাড়া হবে না, দল ছাড়া হলে আর কিন্তু খুঁজে পাওয়া খুব কষ্ট হবে। এদের সামনে নিত্যক হাত তুলে তুলে যাচ্ছে, সব পেছনে ফলো করতে করতে যাচ্ছে। এর সামনে রিজু শান্তনুদা, আমরা এগিয়ে এগিয়ে যাচ্ছি। তোর পেছনে পেছনে এসে যাতে গন্ডগোল না হয়ে যায়। তো ঠিক আছে, সবাই এখন পেছন পেছনে আসছে। আর নিচে লোহার পাত বিছুনো আছে, যাতে কাদা না হয়ে যেতে পারে। আর ভেতর দিয়ে আমরা এখন হাঁটছি। তো অসাধারণ লাগছে যদিও, কিন্তু হাঁটতে কষ্ট হচ্ছে, যাক সেটা বড় কথা নয়। আর আমরা এখন রয়েছি গঙ্গার সেই বিখ্যাত ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। ব্রিজগুলো বানানো হয়েছে আর কি। তো এইরকম ব্রিজটা বানানো হয়েছে, ভাসমান ব্রিজটা, সেটা 34টা ব্রিজ বানানো হয়েছে। একটা যাওয়া, একটা আসার, মাঝেটা ফাঁকা, সেটা হচ্ছে অ্যাম্বুলেন্সের জন্য, এমার্জেন্সির জন্য। তো এখান থেকে গঙ্গা শুরু হয়েছে। সাধারণত বলে আমরা ওপারে যে সঙ্গমে যান করবো। তো আমরা এখন সেই জন্য হাঁটছি। আর কত লোক দেখতে পাচ্ছ, শুধু এক লাইন দিয়ে হাঁটছে, দেখতে পাচ্ছ প্রচুর ভিড় রয়েছে মোটামুটি। কিন্তু হ্যাঁ, অন্যান্য মানে এই ভিডিওতে যারা দেখেছি যে 10 কোটি 12 কোটি যে লোক থাকে, তার তুলনায় আজকে মোটামুটি 2-3 কোটি লোক রয়েছে, সেরকম ইয়েটা নাই আর কি। তো যাই হোক, মোটামুটি হালকা রয়েছে। আর আমরা এখন যাচ্ছি সঙ্গমের দিকে চান করার উদ্দেশ্যে। গঙ্গাতে চান করবো না, সঙ্গমে চান করবো, যেখানে গঙ্গা, যমুনা, সরস্বতী 3টে নদী মিক্সড হয়েছে। তো এখন যাচ্ছি আমরা সঙ্গমেতে। শান্তনুদা বললো আমরা আগে এসেছিল, আমি মহারাজের সঙ্গে আগে এসে যেখানে স্নান করেছি ওখানে স্নান করবো আর কি একসঙ্গে। আর ঠিক আছে, তাই চলো ওখানেই চলো, ওখানে সঙ্গমে একসঙ্গে চান করার সুবিধা হবে আর কি। শান্তনুদা ওই যে সামনে সামনে যাচ্ছে, আর আমরা পেছনে ফলো করতে করতে যাচ্ছি। এই দেখো পৌঁছে গেছি আমরা সঙ্গমেতে। তো লোকের পরিমাণটা দেখতে পাচ্ছ মোটামুটি আজকে একটু হালকাই রয়েছে বলো শান্তনুদা। বললো যেদিন আমরা এসেছিলো সেদিন এত ভিড়, মকর সংক্রান্তির দিন এত ভিড় হয়েছিল না কি বলবো। তো মোটামুটি আজকে একটু জায়গায় রয়েছে আর কি বসার, আমাদের বসার নয় মানে জিনিসপত্র রাখার আর কি। আমরা থাকবো, এক এক করে স্নান সারা হয়ে গেছে আমাদের। স্নান সেটা আমরা দাঁড়িয়ে আছি, মাথায় চন্দন আর তিলকের ইয়ে পড়ে, পাশে মা বড় মা দাঁড়িয়ে আছে আর গামছাটা নিচে, কারণ রোদের এত জোর, এত রোদের জোর। তো যাই হোক, খাওয়া দাওয়া করে বেরিয়ে বেশি ভোরবেলার সময় এসে দেখছি অযোধ্যা যাওয়ার কথা ছিল, এসে দেখছি অযোধ্যা বন্ধ, ঢুকতে দেয়নি। তারা না ঢুকতে দেওয়ার জন্য আমরা বেরিয়ে পড়লো। তো আস্তে আস্তে রিজু ঘুমোচ্ছে। রিজু বললো তোর তো কাজ নেই আর না, শুধু দিন রাত তো ঘুমো, আর কিছু কাজ নেই, ঘুম। আমরা বলছিল কিন্তু এখন ঘুমো না, পরে ঘুমবো।
পাশে আমার শান্তনুদা বসে রয়েছে, শান্তনুদা হালকা হালকা ঘুমোচ্ছে, শান্তনুদা চোখ দেখে বুঝতে পারছো। শান্তনুদা বললো যাক ভিডিও করছি, ভালো করে ভিডিও কর, আমাকে পাঠাবি ফটোগুলো। তো আমাদের বাস এখন ছুটছে, গন্তব্য থেকে বেরিয়ে যাচ্ছে, আমরা এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি আর কি। তো যাচ্ছে আমাদের বাস এখন জোরদার লেভেলে ছুটছে। তো কাকু এখন বাসটা দাঁড়িয়ে আছে একটা জায়গার মধ্যে, বলে এখানে তাহলে খাওয়া দাওয়া যা যে নাস্তা বাস্তা করার করে নাও। আমরা দেখতে গেছিলাম, তো বললো যে না এখানে করা যাবে না, কারণ এখানে আগে থেকে অনেক 2-3টা বাস 4-5টা বাস ঝুঁকে আছে আর কি। তো মোটামুটি ভালো ভিড় হয়েছে। তো ওগুলো বলে দেখুন এখন ভিড় হয়েছে, ভালো করা যাবে না, রান্না বান্না করা যাবে না। তো যাই হোক করা যাবে না যেহেতু বলে দিয়েছে, তো আমরা এখন আরও এগোচ্ছি সামনে দিকে, যদি সামনে আর কোথাও জায়গা পাই তো সেই মুহূর্তে আমরা করবো আর কি, রান্না বান্না করার জন্য দাঁড়াবো। তো আজকে আমাদের ট্রিপ বেনারস, বেনারসের বিখ্যাত পান খাচ্ছি এখন আমরা, খাচ্ছি। হ্যাঁ তো এবার আমরা রয়েছি বাসেতে, বেনারসের রান্না বান্না হচ্ছে, খাওয়া করে বেরোতে হবে। এখান থেকে 650 কিলোমিটার মতো রাস্তা, তারপরে যাবো কাল সকালের কাল দুপুরে বিকালের মধ্যে পৌঁছতে আশা করা যায়, রাস্তার জ্যাম না থাকে দুপুরের মধ্যে পৌঁছে যাবো, না হলে তারপর কাল সব রাতে। এই রিজু তো আমাদের বসে আছি, গোটা বেকার আর কি। আমরা বেনারসে কাশী বিশ্বনাথে গঙ্গা চান করে ঠাকুর প্রণাম করে এসেছি। খাওয়া দাওয়া করে আমরা বাস ছেড়েছি, কিন্তু জ্যাম আমাদের পেছু ছাড়ছে না। আমরা জায়গা ছাড়ছি কিন্তু জ্যাম ছাড়ছে না। দেখতে পাচ্ছি সামনে, দেখতে হচ্ছে আবার জ্যাম রয়েছে, মোটামুটি এত জ্যাম রয়েছে না কি বলবো, ভালো লাগছে না। আর সামনে দেখছি কত লম্বা জ্যাম রয়েছে, আর এর জন্য আমাদের মোটামুটি এখনও 2 ঘন্টা এখানেই দাঁড়িয়ে আছি আমরা এখনও কনস্ট্যান্ট। তো আবার সকালবেলা নয়, এখন মোটামুটি 10টা বাজছে। তো দেখো সবাই দেখো অবস্থা দেখতে পাচ্ছি, সবাই ঢুলছে, শান্তনুদা তো পুরো শুয়েই পড়েছে, রিজো ঢুলছে, আর এদিকে বাবুদা আস্তে আস্তে করে ঘুমোচ্ছে। আর ঠিক আছে আমারও ঘুম হালকা হালকা পাচ্ছে, কিন্তু এখন ঘুমোয়নি, পরে ঘুমবো, এটা উঠুক তারপরে আমি ঘুমবো আর কি। তো যাই হোক এই দেখো সামনে কত গাড়ি দাঁড়িয়েছে, কত বাস দাঁড়িয়েছে দেখতে পাচ্ছ। কিছুটা আসার পর যে শুনে এখানে কী হচ্ছে, তো সামনে অনেক পাঞ্জাবি পুলিশও দাঁড়িয়ে ছিল, দিয়ে বললো কাকুটা বলে যে ড্রাইভার ছিল কাকু, ও বলে যে মনে হয় পাঞ্জাবিদের কিছু অনুষ্ঠান আছে, সেই জন্য এত ভিড়ভাড়টা রয়েছে। মহাকুম্ভে মনে হয় এরকম এত গাড়ির ভিড় না, যে এখানে যা গাড়ি লাগিয়েছে, মানে গাড়ি এখানে যা ভিড় হয়েছে দেখতে পাচ্ছি, বাবরে বাবরে। তো আমরা ওই ঝাড়খণ্ডে, আর এই নদীর হচ্ছে ফাল্গু নদী, আমরা ফাল্গু নদীর পাশে দাঁড়িয়ে আছে একটা হোটেলে, জায়গাটার নাম হচ্ছে বুলচেট্টি, আর একটা জায়গার নাম আছে। তো সেখানে দাঁড়িয়ে আমাদের খাওয়া দাওয়া চলছে, এখানে হচ্ছে লাস্ট খাওয়া দাওয়া দুপুরে, তারপর সোজা গাড়ি ছাড়বে, আর দাঁড়ানো হবে না। আর এখান থেকে মাত্র 350 কিলোমিটারের মতো রাস্তা দেখাচ্ছিল, তো মাত্র বেশি লাগবে না, সন্ধ্যেবেলা হলেই বা রাত্রে হলেই ঘর পৌঁছাবো, সেটা চাপ নয়। তো এই যে রান্নাবান্না হচ্ছে, আর সবাই দাঁড়িয়ে আছে, সবাই স্নান টান করে আসছে আর কি। আর সামনে একটা বাস দাঁড়িয়েছে, তো মোটামুটি বাস অনেকগুলোই দাঁড়িয়ে ছিল আগেতে, আমরা আসার পর অনেকগুলো বাস খালি হয়ে গেছে, তারপর আমরা দাঁড়িয়ে আছি। খাওয়া দাওয়া করে আমরা বাস ছেড়ে দিল, এটা কারণ ঝাড়খণ্ডে পাহাড়ের উদ্দেশ্যে দেখতে পাচ্ছি এখন, মানে হেভি হেভি পাহাড়টা ঝাড়খণ্ডের এখন। তো আমরা এখন রয়েছি বগদরের কাছাকাছি কোনো জায়গাতে। তো যাই হোক এখানে এখন বড় পাহাড় দেখছি আর যাচ্ছি, কাকু বলছে এখানকার ওয়েদার এত ভালো, মানে দিনের বেলা রাত্রিবেলা হেভি ঠান্ডা আর কি। তো দেখতে ভালো লাগে, আর এখানকার প্রাকৃতিক দৃশ্যগুলো সত্যি অসাধারণ। আমি তো আগে হচ্ছে দিদির বাড়ি হাজারিবাগে ঝাড়খণ্ডে, ওইদিকে উপর দিয়ে আসছি এদিকে, তো এত সুন্দর জায়গা না, পাহাড় অনেক কিছু আছে, হেভি সুন্দর লাগে জায়গা। আর এই রাস্তার জাম নেই, এটা দেখেও ভালো লাগে আর কি। সবটা ঠিক এলাম, তো বর্ধমান থেকে কুয়াশার অবস্থা দেখো, হেভি কুয়াশা দিয়েছে। তো যাই হোক আপাতত বাড়ি যাই। তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে, চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, বেল নোটিফিকেশন অলে প্রেস করে দেবে এরকম ভিডিও পেতে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণ ভালো থাকবে, টাটা বাই বাই, রাধে রাধে।